আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা মূলত আলোচনা করছি হজ হজ সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এহরাম, উমরা ইত্যাদি বিষয়ের। তো যারা আমাদের আহ্বান থাকবে, যারা হজ এবং উমরা সম্পাদন করতে চান তারা আমাদের ভিডিওগুলোর সাথে কন্টিনিউ করবেন। বিশেষ করে আমরা উমরার উপরে ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখে আসবেন। এবং যারা নিষ্কলুষভাবে পরিষ্কারভাবে আপনার হজকে আদায় করতে চান তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনি আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা এই ভিডিওর মধ্যে আপনাকে একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব, যেটা আপনি সম্পাদন করলে ইনশাআল্লাহ, প্রতিপালন করলে ইনশাআল্লাহ আপনার হজ সম্পূর্ণটা ঝঞ্ঝাট মুক্ত হবে এবং পরিষ্কার হজ হবে। তো আসুন শুরু করি আমরা আমাদের মূল আলোচনা। সম্মানিত দর্শক মণ্ডলী, হজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা করা। অর্থাৎ পরিভাষায় যদি আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিমিত্তে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কিছু কার্যক্রম করে আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করা, আল্লাহর ঘরকে জিয়ারত করার নামই হচ্ছে হজ। আর এই হজটা আপনার কেন আমাদের প্রতি করতে হবে, কেন, এটা প্রশ্ন আমাদের আপনাদের থাকতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে যারা সামর্থ্যবান রয়েছে মক্কা যেতে আসতে পরিবার পরিজনের খরচায় কোনো সমস্যা হবে না, পরিবার চলতে পারবে, তাদের উপরেই হজ ফরজ হয়ে যায়। এইরকম হজ ফরজ হওয়া বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছে যারা কি করে না, হজ সম্পাদন করে না। ওই এই বাহানা সেই বাহানা, এখন হজ করে আসলে আমি কি হজ রক্ষা করতে পারবো কি পারবো না ইত্যাদি বাহানা করে অনেকে কি করে, সম্পদ হওয়া সত্ত্বেও হজ করে না। তাদের সম্পর্কে নবী বলেছেন যে যাদের প্রতি সামর্থ্য হওয়া সত্ত্বেও হজ সম্পাদন করে না, তারা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। অতএব এই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার কথা বলেছেন, এবং যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি মুখাপেক্ষী নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মানুষ থেকে কি মুখাপেক্ষীহীন। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত। এভাবে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, আযযিনা ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে হে নবী, আপনি গোটা দুনিয়ার মানুষকে কি করেন, হজের ঘোষণা দিয়ে দিন। তারা হয় পায়ে হেঁটে আসবে, আর না হয় দূর দূরান্তের থেকে উটের পিঠে আরোহণ করে আসার কারণে উটগুলো দুর্বল হয়ে যাবে, ক্ষীণকায় হয়ে যাবে, হলেও তাদেরকে কি করতে হবে, হজ সম্পাদন করতে হবে। তাহলে হজ আমার উপরে আপনার উপরে ফরজ, কোরআন থেকে সাব্যস্ত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজের সম্পর্কে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমজান ওয়া হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে আমরা এই হাদিসটি হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, বুখারীর ৮ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১৬ নম্বর হাদিসে। এই হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ করতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা রাজা ইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, কোনো গুনার কাজ করলো না, অশ্লীলতার সাথে জড়ালো না, সে ব্যক্তি যেন মায়ের পেট থেকে নতুন ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো হয়ে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের ১৩৫০ নম্বর হাদিস। তাহলে এত গুরুত্ব, এত ফজিলত যে ইবাদতটার মধ্যে রয়েছে, আমরা এটাকে অবহেলা করব না, এ উদাত্ত আহ্বান রাখছি। আর সম্মানিত দর্শক মণ্ডলী, হজের মূল কার্যক্রম হচ্ছে, আমরা হজের বেসিক ধারণাটা রাখবো, মূল কার্যক্রমগুলো, মূল জিনিসগুলো আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। হজের মূল কার্যক্রম হচ্ছে, ১ নম্বর হলো হজের জন্য নির্ধারিত স্থান থেকে ইহরাম ধারণ করা। এটা হলো হজের একটি বেসিক একটা জিনিস। দ্বিতীয় হলো তওয়াফ করা, কাবা ঘরে তওয়াফ করতে হবে আপনাকে। তারপরে ৩ নম্বরে হলো সাফা মারওয়ার মাঝে সাই করতে হবে ৭ বার। তারপরে আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে ৪ নম্বর। আর আপনারা জানেন এবং জেনে রাখা আবশ্যক, যারা হজ করবেন
আরাফাতের ময়দানে যদি আপনার অবস্থান ছুটে যায় কোনোভাবে, তাহলে আপনার হজ ওই বছর আর সম্পাদিত হবে না, পরের বছর আপনাকে নতুন করে আবার হজ করতে হবে। 5 নম্বরে হচ্ছে মুজদালিফায় রাত যাপন করতে হবে, 5 নম্বর বিষয়। তারপরে 6 নম্বর হচ্ছে আপনাকে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, কঙ্কর নিক্ষেপ যেটাকে বলা হয় সেটা করতে হবে। 7 নম্বরে হলো কুরবানি প্রদান করতে হবে। 8 নম্বরে তফ ইফাজা অর্থাৎ বিদায়ী তফ করতে হবে। আপনি কাবা গিয়েছেন, আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করেছেন, সম্মান করেছেন, ইজ্জত করেছেন, মনের বাসনা পূর্ণ হয়েছে, আল্লাহর ঘরকে দেখে কেঁদেছেন, মনের যত কাকুতি বিদ্যুৎ ছিল, আপনার অর্থের অভাব রয়েছে চেয়েছেন, আপনার সমস্যার শারীরিক সমস্যা রয়েছে চেয়েছেন, আপনি নানানভাবে জরুরি ছিলেন, সেগুলো থেকে আপনি উত্তরণের উপায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন। এতক্ষণ ধরে 1 মাস 1.5 মাস ধরে আল্লাহর ঘরের কাছে ছিলেন, বিদায়ের সময় বিদায় প্রদক্ষিণ করে কাবার কাছ থেকে বিদায় নিয়ে দেশে আসবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা আপনার জন্য আবশ্যক, এটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা শেষ দিকে চলে এসেছি। শেষে আপনাদের জন্য আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে হজের তাৎপর্য কি, কেন আমাদের জন্য হজ। তো 1 নম্বর তাৎপর্য হলো আমার আপনার জন্য, 1 নম্বর সেটা হচ্ছে আমাদের আত্মশুদ্ধি হয়, তাজকিয়াতুন নাফস হয়। 2 নম্বর হলো ঐক্যের প্রতীক। হজ হচ্ছে ঐক্যের প্রতীক। গোটা দুনিয়ার মুসলিম সমাজ কোথায় কে রয়েছে আমরা কেউ জানি না, গোটা দুনিয়া থেকে মুসলিম সমাজ আসে এবং হজের মিলন মালায় রূপান্তরিত হয়। মক্কার কাবার চত্বর, আরাফাতের চত্বর কি হয়ে যায়, মিলন মালায় রূপান্তরিত হয়। তারপরে 3 নম্বরে হয় কি, বিশেষ করে এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আমরাও তার ডাকে সাড়া দিয়ে হজ করলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, তো আমি বলতে চাই, হজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর ভালোবাসা, আনুগত্য এবং আত্মার পরিশুদ্ধির একটা অন্যতম মাধ্যম। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেসিক ধারণাগুলো অর্জন করে উমরা অথবা হজ সম্পাদন করার জন্য মক্কা মদিনার মেহমান হিসেবে যাওয়া তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সকলের মনের আশা, মনের কামনা এবং যে কার্যক্রমগুলো আমরা করছি এর মধ্যে ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা দান করো। আমিন। এই উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।